कैसी बसती। जरे बोलो सुभान अल्लाह। इलाही इलाही दिखा दे ओ मदीना कैसी बसती, जहाँ पे मौला तीन रात रहमत बरसती। अल्लाह भला सल्लल्लाहु अलैहि वसल्लम समय মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে একদম শুরু, যেটা আমরা প্রত্যেক মানুষ যারাই ইসলামের পথে আছে সে নামাজ পড়ুক কিংবা নাই পড়ুক, প্রত্যেক ছেলে বুড়া বুড়ি জওয়ান জওয়ানি প্রত্যেক জবানের মধ্যে থাকে সূরা আল ফাতিহা, মানে আলহামদুলিল্লাহ। সেখান থেকে আমি একটু পুরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই নামাজ পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে, প্রত্যেকেই বলি আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সিধা রাস্তা তে নিয়ে চলো। চলো বলুন সুবহানাল্লাহ। দেখুন সাদ্দাম কথা বোঝা যায়। সাদ্দাম আওয়াজ দেন, একটু ছেলে একটু আওয়াজ দেন। একদিন পর পর জলসা, আর খাস করে আপনাদের কলকাতা এলাকাতে প্রোগ্রামটা বেশি হয়, হাওড়া এলাকা। কালকে একটা প্রোগ্রাম আছে, এইভাবে প্রোগ্রাম রেডি আছে, বলে গলার অবস্থা বুঝতেই পারছেন। যদি আপনারা ধৈর্য সহিত বসেন ইনশাল্লাহ আলোচনা করব। কি শুনবেন তো? কারণ একটা কথা আছে, আমার বাড়ি হলো মুর্শিদাবাদ জেলা, আমি থাকি বর্ধমান ডিস্ট্রিক্টে, একটি মাদ্রাসার শিক্ষক। তো কথা হচ্ছে যে দেখুন এমনিতে একটা কথা আছে যে রাত্রি বাজিলে 9টা, মানুষের মনটা এমনি হয়ে যায় চটে যায়, তাই না? কিছু ভালো লাগবে না। আর যখনই দেখবেন 10টা বাজলে প্রতিটা মানুষকে যতই গল্প করুন কিন্তু ঘুমের দিকে বস করবে। তা আশা করি ঢুলে ঢুলে কেউ বক্তব্য শুনবেন না, আমি একটা একটা করে বুঝাবো। তার আগেই বুঝেন যে আমরা নামাজে পড়ি আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তায় সঙ্গে করে নিয়ে চলো। এবার ধরুন আপনাকে আমি একটা কথা বলি, এই গ্রামটার নাম কি? কি কানপুর। যেমন ধরুন আমি এই জায়গায় নামলাম, কাউকে জিজ্ঞাসা করলাম, উদাহরণটা বুঝবে যে আমি কানপুর মহল্লা যাব, কিভাবে? কেউ আমাকে বললো যে মুফতি সাহেব এইভাবে এইভাবে ঘুরে যাবে, উনি আমাকে রাস্তা দেখিয়ে দিলেন। দেখা গেল আমার এই বাবজি বসে আছি, ওনাকে জিজ্ঞাসা হলো সালাম কালামের পর, তো ইনি বললেন মুফতি সাহেব আপনি আমার সাথে আসুন, আপনার জায়গায় পৌঁছে দিল। এবার বলেন দেখিয়ে দেওয়া তো ভালো জিনিস না পৌঁছে দেওয়া ভালো? কোনটা বাবজি? দেখিয়ে দেওয়া ভুল হবে, কি হবে না? আল্লাহর কোরআন আমি কাউকে এখানে ছোট করছি না, আমি কোরআন হাদিস ফেস টু ফেস কথা বলে যাব। কে কি করে না করে আমি বুঝি না। লাকুম দিনুকুম বলিয়া দিন, তোমারা ধর্ম তোমারা পাস है, তোমার ধর্ম তোমার কাছে, তুমি খোদাকে জবাব দিবে। যেটা হক
বলে দাও, ইচ্ছা হয় মানো না। তাহলে বাবজি আমাকে সঙ্গে নিয়ে আসলেন আর এ বাবজি দেখিয়ে দিলেন। আমরা নামাজে পড়ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই উপাসনা করি, তোমারই পূজা করি, তোমারই কাছে আল্লাহ আমরা ভিক্ষা চাই, সাহায্য চাই। বলতে পারবো না কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠান্ডা পানি খাবে হে আল্লাহ ওই সঠিক পথটাই তুমি আমাকে নিয়ে চলো, যেই পথে তোমাকে পাবো, আল্লাহকে পাবো, আল্লাহর রাসূলকে পাবো, আহলে বাইত পাকে বাইদাতকে পাবো, সে রাস্তায় দেখবে। তো কি বলি? ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা। আর আমরা জানি যে আল্লাহ ছাড়া আমাদের সিধা রাস্তায় কেউ নিয়ে যেতে পারবে না। আর কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই রাস্তায় নিয়ে চলো যে রাস্তায় এনাম। তাহলে এবার এনাম জি সূরা ফাতিহা বলছে এনাম, তো কোন রাস্তায় এনাম? তাই তো বিভিন্ন ধর্মের লোক বলে আমার রাস্তায় মজা আছে, খ্রিস্টান বলবে আমার দিকে এসে আমার মজা, তাবলীগ জামাত বলবে আমার দিকে এসে আমার মজা, রাফাইতি বলবে আমার দিকে, শিয়া বলবে আমার দিকে, সুন্নি বলবে আমার দিকে, বেরেলভি বলবে আমার দিকে, আহলে হাদিস বলবে আমার দিকে। আমাকে জিজ্ঞাসা না করে কোরআন পড়ে তাকে বুঝতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কিতাব কি? জোরে কথা বলুন কি? তাহলে কোরআনের ফয়সালাই হলো সংবিধান কি সঠিক। তাহলে এখানে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তুমি ওই সিধা রাস্তায় আমাকে নিয়ে চলো যে রাস্তায় এনাম রয়েছে। কোন রাস্তায়? সেই রাস্তাটা হলো কি? কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহ ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা মিনাস সালিহিন, সূরা আন-নাল 3 পারা। আল্লাহ বলছেন আল্লাযীনা আন'আমাল্লাহ, আমি এনাম দিয়েছি, ওয়ান নাবিয়িনা কাদের হাতে? নবীর হাতে। তারপরে সিদ্দিকিন সত্যবাদীদের, অশ্বহতা যারা ইসলামের জন্য কি শহীদ হয়ে গেছে, তাই তো? আচ্ছা বলুন, আমরা নবীর উম্মত হয়ে এসেছি, কিন্তু নবীর জামানা পেয়েছে এমন জামানা কেউ এসছে কি না? আল্লাহ যে ইনাম দিয়েছেন নবীদেরকে, তাহলে ওই ইনাম থেকে কি আমরা মারহুম হব? মারহুম মানে বলতে চাইছি তাহলে ওই ইনামকে আমরা পাবো না। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি মায়ুস হও না, নবীর ইনাম তুমি পাবে। কি করে পাবো? আল্লাহ বলছেন সিদ্দিকিন, নবীর পরিবার দিয়েছে। সিদ্দিকিন মানে সত্যবাদী, মানে নবীর বংশে বলা হয় পরিবার। বলে আল্লাহ আমরা নবীকেও পাইনি, নবীর পরিবারকেও দেখতে পাইনি। শোহদা যারা ইসলামের খাতিরে সাহাবীরা জীবন দিয়েছে, বলে এদেরকে পাইনি। তাহলে তিনটা থেকে আমরা বাতিল হলাম, মাইস তো হবো কিনা? এখন যখন এখানে মাহফিল হয়েছে, আমি বাড়ি থেকে ছুটে আসলাম, আসার পর যদি মাহফিলের তাবারুক না পাই তবে মন খারাপ হবে। যদি প্রতিদিন বাড়িতে বিরিয়ানি খেলেও কিন্তু মাহফিল বা মাজারের অনুষ্ঠানের বিরিয়ানি তাবারুক হিসাবে খাওয়া হয়। বিরিয়ানি কোন মানুষটা খায় না বলে? প্রতি মানুষই খায়, ভালো মনে। আফসোস থাকে যে একটু তাবারুক তো খাবো। আল্লাহ বলছেন নবী দিয়েছি, পাওনি জামানা ঠিক, মানুষ হলো না। সিদ্দিকিন পরিবার, নবীর বংশ, নবীর আহলে বায়াত দিয়েছি, মানুষ হলো না। শুহাদা দিয়েছি, সাহাবী দিয়েছি, পাওনি মানুষ হলো না। আমিনাস সালিহিন, ইয়ানি কিয়ামত অবধি আল্লাহ পাক কোরআনে বলতেছেন কিয়ামত অবধি এমনই একটি পরিবার দিয়েছি, এমনই একটি গোত্র দিয়েছি, এমনই একটি বংশ দিয়েছি যাদেরকে আল্লাহর ওলি সালেহীন বলে। নবীদের ইনাম তোমরা যদি আল্লাহর ওলির কাছে যাও, এই ইনামটা নবীর কাছে যেটা পাবা সেটা ওলির মারফত পেয়ে যাবা।
কার মার্কা? বলির মার্কা। তাহলে আরেকটু ভরসা করুন। সূরা কাউসার আছে কোরআন শরীফে কি? আচ্ছা, নবীর ছেলেরা বা হায়াতে ছিলেন? ছিল না। নবীর বেটারা হায়াতে ছিল? ছিল না। নবীর ছেলে বেটা তিনটে, কাসিম, তাহির, ইব্রাহিম। যখন নবী পাকের তিন ছেলে সাহেবের সাজ্জাদা এসে পর্দা নিলেন, তো ওই সময় আবু জেহেল নবীকে কি করলো? টান দিতে লাগলো। টান মানে কি? ঠাট্টা। যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো চলে যাবা, তোমার বেটা চলে গেল, তোমার আল্লাহ তো তোমার একটা আইন দিয়েছে। বলে হ্যাঁ, তুমি যতদিন বাঁচবে ততদিন তোমার ইসলাম চলবে, কালেমা চলবে। আবু জেহেল বলেছিল। তখন আমার নবী মুস্তাফা আসমানের দিকে মাথা উঠালেন, উঠিয়ে বলছে আল্লাহ। আবু জেহেল কি বলছে? আল্লাহ পাক বলছেন নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে হে নবী আপনি মায়ুস হয়েন না, ইয়ানি আপনার সন্তান চলে গেছে ঠিক, আপনার পরে কেউ নবী আর হবে না। এই কারণে আমি আল্লাহ আপনার সন্তানকে উঠিয়ে নিয়েছি, কিন্তু আপনার ইসলাম কিয়ামত অবধি জীবিত থাকবে। আমার নবী মুস্তাফা বলেন যে রব্বে কাদির কিভাবে থাকতে পারে? আল্লাহ পাক বলছেন নবী আপনার বেটি ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা বাতান থেকে দুইটি সন্তান আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন। এই দুই সন্তান থেকে 12 ইমাম তৈরি হবে। সাইয়েদনা ইমামে হাসান আসকারি এবং সাইয়েদা হযরতে ফাতেমা সুরায়ে সানি দুইজন বিবাহ হয়ে ওখান থেকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আর তার কাছ থেকে কিয়ামত অবধি যেখানে যেখানে পৃথিবীর মধ্যে আলিয়া আওলাদ আল্লাহর ওলি এরা সকলেই হলো আপনার সন্তান। এদের দ্বারা থেকে সারা পৃথিবীতে ইসলাম চলতেই থাকবে। বুঝা গেল? তাহলে এই যে আজকে আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনিও হলেন আলীর কি औलाद। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন আপনাকে বুঝাই বলি সঙ্গে যে আহালে বাইত এ আলীর ঘরানা কোথা থেকে এলো, তাই তো? কি শোনা যায় কিনা যে আহালে বাইত সম্বন্ধে নবী এদের সম্বন্ধে কোথায় কি বলেছেন? অনেকে বলে যে আল্লাহ নবী নাকি কোরআন এবং হাদিসে কোন জায়গায় আহলে বাইত সম্বন্ধে কোন কথা বলেন। আহলে বাইত কাকে বলে? কিতাবের নাম বলছে, প্রতিটা দেখবেন কিতাবটার নাম হলো মিশকাতুল মাসাবি। কিতাবের নাম কি? এটা শিয়া সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, নিসাই, ইবনে মাজাহ। 6খানা হাদিস পড়ার পূর্বে যে কোনো মাযহাবের লোক এই মিশকাতুল মাসাবি না পড়লে বুখারী পড়তেও পারবে না। তার মধ্যে কি লেখা আছে? সব কিতাব তো আমাদের আনা যায় না লাইব্রেরি থেকে, কিছু কিছু নোট আনতে হয় আমাদের। তবে আপনি মিলে নিতে পারেন। তবে আরবিক মাতান বাংলা বুখারী খুঁজবেন, কিন্তু আপনি পাবেন না। যেমন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মিশকাত শরীফ মানাকিবে আহলে বাইত, মানে আহলে বাইতের শান শওকত নিয়ে বর্ণনা করছেন। কি আন আয়েশা ক্বালা খরাজ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাদওয়াতান ওয়া আলাইহি মিল্লাতুল মুহাল্লা মিন শা'রি আসওয়াদ ফাজআল হাসান ইবনে আলী ফাদাখালতু ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فدخله جاء علي فدخلهم। यानी মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি নবীর পাককে দেখলাম। কাকে? নবীকে। নবী আমার কালো কম্বল গায়ে দিয়ে আছে। নবী বলছেন আইনাল হাসান ইবনে আবি তালিব, তুমি কোথায়? ইমামে হাসান বলছেন নানা আমি এখানে। বলে আসো। নবী কম্বল খানা উঠিয়ে ভরে নিলেন কম্বলের ভিতরে। নবী আবার বলছেন
ইমরান হুসাইন নয়, ইবনে আবি তালিব। তুমি কোথায়? বলে আমার উপস্থিত, তুমিও আসো, দুজনকে বসে। নবী বলছেন ফাজাআত উম্মুনা ফাতিমা ইবনে মুহাম্মদ, নবীর বেটি ফাতিমা কই? বলে আম্মা আমি হাসি। বলে সাইডে বসে, একও সাইডে বসে। তাহলে আলী ও ফাতিমা 2, হাসান ও হুসাইন কয় হবে? 4। নবীকে নিয়ে তাহলে মানে কি গেল? 5। ফার্সি ভাষা পাক মানে পবিত্র, তান মানে দেহ, তান মানে দেহ, পাক পাঞ্জা তান, 5টা দেহ নিয়ে পাক পাঞ্জা তান। এবার ওই সময় আল্লাহ নবী 5 জনকে ভরে নিলেন, 4 জনকে ভরে নিয়ে কোরআন শরীফে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। নবী পাক বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইউতাহিরুকুম তাতহীরা। ইয়া আল্লাহ, এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবার, এরাই আমার ঘরানা, এরাই আমার বংশ, এরাই আমার আওলাদ। ইয়া আল্লাহ, এ আমার 4 জন আর আমাকে নিয়ে পাক, এ পাক পঞ্চতনের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাককে তুমি দূর করে। এটা কে বললেন? কে বললেন? আচ্ছা, আল্লাহ রসুলের কথা বাদ যাবে? আমি হাদিস দিচ্ছি, বাদ যাবে? যাবে না। এবার আরেকটি হাদিস শুনুন। ওখানে নবী পাকের স্ত্রী সাইয়্যিদা উম্মে সালমা, প্রথম স্ত্রী যিনি বর্ণনা করেন, 2 নম্বর স্ত্রী আয়েশা সিদ্দিকা, 3 নম্বর উম্মে সালমা হাদিস বর্ণনা করছে আন উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما نزلت هذه الآيات على النبي صلى الله عليه وسلم إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت يطهركم تطهيرا في بيت أم سلمة فرأى فاطمة والحسن والحسين فجعلهما قسموا على خلف الذهب فجعلوا بكسين ثم هؤلاء أهل بيتي فأذهب عنكم رجس أهل بيتي تطهيرا। উম্মে সালমা বলছেন, নবী যে ঘটনাটা আয়েশা সিদ্দিকা বললেন, এটা আমার বাড়িতে ঘটেছিল। তার বাড়িতে? উম্মে সালমা বাড়িতে। বলছে উম্মে সালমা বলছেন, নবীকে দেখলাম আলী ও ফাতিমা হাসানকে হুসাইনকে বললেন আর বললেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। এখানে মশলা বুঝেন, নবীর চাচা আব্বাস ছিল, যেটাকে আহলে বাইত বলেছিল। হ্যাঁ, নবীর আরো চাচা ছিল, আহলে বাইত বলেছিল। নবীর স্ত্রীগণকে আহলে বাইত বলেছিল। নবী বলছেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার সন্তান। ওই সময় উম্মে সালমা কি বললেন জানেন? উম্মে সালমা বলছেন, কি বলছেন? قالت أم سلمى وأنا معكم يا نبي الله। হে রাসূল, আমি তো আপনার স্ত্রী, আমি তো আপনার বউ, আমি তো আপনার স্ত্রী। তাহলে কি আমি আহলে বাইতের মধ্যে নয়? তো নবী উত্তর দিচ্ছে নিজের স্ত্রীকে, কি বলছেন? قال أنت علي مكانك وأنت على خير। হে উম্মে সালমা, তুমি নিজের জায়গার মধ্যে ঠিক আছো। কেন বলুন? দুনিয়াতে দেখুন, একটা মন্ত্রীর ছেলে যেভাবে সম্মান হয়, আপনার আমার ছেলে হয়? হ্যাঁ, হয়। হয়তো এটা একটা পীর সাহেব দেখবেন, যখন পীর সাহেব আসে তখন আমরা কি করি? তাজিম করে দাঁড়াই। আপনি মানুষ, উনিও মানুষ, খালি একটা ডিফারেন্স, উনি ওলি বংশের সন্তান, আপনি সাধারণ ভাই। তো উম্মে সালমা নবীর স্ত্রী। তো বলছে হুজুর, আমি কি তাদের মধ্যে নয়? নবী একটাই বললেন যে আসমান থেকে যতটা জমিনের ডিফারেন্স আহলে বাইতের সঙ্গে, পাক পাঞ্জাবের সঙ্গে ততটা ডিফারেন্স। হে উম্মে সালমা, তুমি যে জায়গায় আছো সেই জায়গায় ঠিক, আহলে বাইতের সঙ্গে আসতে চেয়েও না। কোন হাদিসে আছে এটা? বলে এটা কোন হাদিস সহিহ সিত্তা নাই। সহিহ সিত্তা 4 নম্বর হাদিস
তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 485। যদি কাউরির কাছে মাতান হাদিস অ্যারাবিক না থাকে উনি এসে দেখে নেবেন। তাহলে কি বুঝা গেল যে আহলে বাইত কারা প্রমাণ হয়ে গেল নাকি? আর নবী আমার যখন উনি বিদায় হজ করেছিলেন আল ফাতের ময়দানে, ওই সময় নবী পাক হাদিস দিয়েছিলেন কি? বিদায় হজের সময় নবী বলেছিলেন যে হে বিশ্ববাসীগণ, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, আল্লাহর এক কোরআন আর আমার হেলে বেড়ে। কোরআন কেন? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি কাজ দিবে? আল্লাহ পাকের নবী বললেন যে কোরআন তোমাকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে, কোরআন তোমাকে হেদায়েত দিবে, কোরআন তোমাকে নামাজ দিবে, কোরআন তোমাকে যাকাত দিবে, কোরআন তোমাকে হজ দিবে, কোরআন তোমাকে আদর্শ দিবে, কোরআন তোমাকে আহকাম দিবে, কোরআন তোমাকে শরীয়ত দিবে, কোরআন তোমাকে হাকিকত দিবে, কোরআন তোমাকে মারিফত দিবে, কোরআন তোমাকে পৃথিবীর শিক্ষা দিবে। কোরআনকে যদি ধরে থাকো কখনোই তুমি পথভ্রষ্ট হবে না। তোমরা হুজুর এটা বুঝলাম। দ্বিতীয়টা আমার নবী বলছেন ওয়াহ ইজরাতি আহলে বাইতি, আমার আহলে বাইত। বলে হুজুর কোরআন বুঝলাম, আহলে বাইত কি? নবী পাক বললেন যেমন তোমরা কোরআনকে ধরে থাকতে গেলে পথভ্রষ্ট হবে না, যদি আমার পরিবার, আমার আহলে বাইত, আমার আলে রাসূলের দামান ধরে থাকো কখনোই জাহান্নামে যাবে না। জন্য বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমাকে বুঝতে হবে যে আহলে বাইত কে, তাই তো? ইমামে হুসাইন চলে গেল, তখন আমরা বলছি ইমামে হুসাইন চলে গেছেন তো আহলে বাইত নেই। কে বললেন? কে বললে আহলে বাইত নেই? এখনো আহলে বাইত বা হায়াত জীবিত আছে। কোথায়? সেটা আপনাকে আমি দিচ্ছি। কিভাবে জীবিত আছে আমি দিচ্ছি। নবী আমার মিলাদ করেছিলেন, তাই তো? টুকটুক করে মশলাগুলো শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। যখন আপনাদের অসুবিধা হবে, অসুবিধা হয়ে যাবে বুঝতে অসুবিধা হচ্ছে কি? কথা বলেন, বুঝতে অসুবিধা হচ্ছে? শুনতে ভালো লাগছে তো? যদি না লাগে বলবেন, ইনশাল্লাহ আমি বক্তব্য শেষ করবো, বিরক্ত করে করি না। তো যখন নবী আমার মেরাজ করে আসলেন, তো আল্লাহ পাকের কাছ থেকে দুটি জিনিস এনেছিলেন। কি? আল্লাহ নিজে দিয়েছিলেন। কোন কিতাব আছে? আস-সাওয়াইকুল মুহাদ্দিক, কিতাবের নাম সাওয়াইকুল মুহাদ্দিক, পৃষ্ঠা নম্বর 421। ইমাম বুখারীর আগে কিতাব, ইমাম বুখারীর আগে কিতাব সাওয়াইকুল মুহাদ্দিক। যে সময় লেখা হয় তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। ওই সময়তে আমার আকা নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন। তো নবী পাককে আল্লাহ পাক দুটি জিনিস দিয়েছিলেন। একটা কি? আমামা মানে পাগড়ি, আর একটা জিহ্বা। খুব মন দিয়ে শুনবেন, বেলায়াতে আলী কাকে বলে? তাইলে ওলি সিলসিলা পাবেন। আর ডাইরেক্ট ওলি জিকির করলে ও শোনাই হবে, কিছু মাথায় ঢুকবে না। তো হযরতে ঠিক আছে, কি করবে? তো ওই সময় তুই তো চুপ করে থাক। তামাম সাহাবায়ে কেরাম, নবীর 1,25,000 সাহাবী ছিল মেরাজ থেকে আসার পর। কত ছিল? 1,25,000 সাহাবীরা ছিল। নবী বলছেন, হে সাহাবী বর্গ, আবু বকর তুমি বলো, হযরত আবু বকর তুমি বলো, তোমাকে এই পাগড়ি আর এই জুব্বা যদি আমামা পরিয়ে দেওয়া হয় আর জুব্বা পরিয়ে দেওয়া হয়, আমি দান করলাম, আর আমার উম্মত যদি গুনাহ করে তুমি কি করবা? তা আবু বকর বলছেন, হুজুর আপনি তো আমার আইন জানেন, আমি সঙ্গে সঙ্গে তাকে কায়েদখানায় ভর্তি করে দেব। তো নবী বলছেন তুমি বসো।
দ্বিতীয় হযরতে ওমরকে জিজ্ঞাসা করছেন, তুমি কি করবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে কতল করে দেব, যেহেতু অন্যায় করছে। ওসমানকে বলছে, উনি এক মত বলছে, বিভিন্ন সাহাবী বিভিন্ন মত। লাস্ট পয়েন্টে আমার বেলায়েতের সম্রাট ফাতে খাইবার ইয়াজদুল্লাহ আসাদুল্লাহ গালিবুল্লাহ ওয়ালিউল্লাহ নাজিরুল্লাহ मौला अली करमुल्लाह अलैहिस सलाम पाक के अली, अगर मैं तुझको ये अमामा पहना दूं और ये जुब्बा अता करूं, इसी हालत में अगर कोई उम्मते मुहम्मदी गुनाह करके देखा तो तेरा राय क्या होगा? बोलो, अली की करबे? बोले, या रसूलुल्लाह, আমি আবু বকরের মতন সাজা দেব না, ওসমানের মতন কতল করব না, সাহাবীদের মতন কায়েদে করব না। তুমি কি করবে? বলে, হুজুর, যখনই দেখবো জুব্বা পরে আছি, যখনই আমি পরে নিলাম, আপনার উম্মতকে যদি গুনাহ করতে দেখি নবী গো, আমি সাজা দিব না। আপনার যে বেলায়েতি জুব্বা, এই জুব্বা দিয়ে উম্মতের গুনাহকে ঢেকে আমি ঢেকে ক্ষমা করে দিব। জোরে বলুন, এর নাম আলী, এর নাম আলী। অনেকে বলছে যে দেখবেন আবার একটা বল, হ্যাঁ এবার আসুন, ওই সময় নবী কি বললেন, এক একটা কথা ক্লিয়ার না করে ঢুকবেন। ওই সময় নবী কোরআন পাক নিলেন, কি নিলেন? কোরআন শরীফ নেওয়ার পর হযরতে আলীকে কোরআন দিলেন। তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবী ঠাকুর আপনি এর হাতে কোরআন দিলেন না, আলীর হাতে কেন? নবী বলছেন, বলো, আমি যতদিন আছি ততদিন তোমরা আমাকে যারা দেখবে তারা সাহাবী। তাই তো নাকি ভাবছি? নবী চলে যাওয়ার পর সাহাবী হবে? তো নবী বলছেন, সাহাবীদের দরজা তো বন্ধ হয়ে যাবে, সাহাবীদের দরজা বন্ধ হয়ে যাবে। আর তোমাদেরকে যদি কোরআন নেই তো তোমরা 100 বছর 150 বছর বাঁচবে? যে কোরআন তোমরাও শেষ, আমার কোরআন এই জন্য ফের উড়বে না, শুধু মুখটা শেষ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ নবী তখনই বলছেন, মা আল কোরআন আলী, ইন্নাল কোরআন আলী, ইয়ানি কোরআন আমি আলীর হাতে এই কারণে দিলাম যে কোরআন আলীর সঙ্গী, আলী কোরআনের সঙ্গী। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে আলী ও কোরআন একসঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে হতে পারে আলী আর কোরআন একসঙ্গে? নবী পাক বলছেন, শুনো। এবার নবী মশলা দিচ্ছেন, বলুন বাপজিরা, আপনারা বয়স্ক মানুষ, বলুন ছেলের তরফ থেকে পরিবার বাড়ে না মেয়ের তরফ থেকে বংশ বাড়ে? ছেলে। আজকে ধরুন এই ভাইয়ের ছেলে আছে, এনার বংশ কিন্তু ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে বাড়বে না। মেয়ে থাকলে অন্য বাড়িতে বাড়াবে, আর অন্য বাড়ির মেয়ে। তো নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীকে কোরআন দিলেন, সাহাবী নিশ্চয় নাবুদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক, কিন্তু আলীও তো ইন্তেকাল করবে। বলে, হ্যাঁ। তো নবী বলছেন, শুনো, আলীর সঙ্গে আমার ছোট বেটি ফাতেমা সাল্লাল্লাহু আলাইহা শাদী মুবারক হবে, তার কাছ থেকে 2টি সন্তান আসবে, ইমামে হাসান, ইমামে হুসাইন। ইমামে হাসান ও হুসাইন থেকে আসবে জাইনাল আবেদিন, জাইনাল আবেদিন থেকে আসবে মুসা কাজিম, মুসা কাজিম থেকে আসবে মুসা জুন, মুসা জুন থেকে আসবে ইমামে বাকর, ইমামে বাকির থেকে ইমামে জাফর, ইমামে জাফর থেকে আলী রাজা, আলী রাজা থেকে নকি আলী, আর নকি আলী থেকে হাসানে মুসান্না, আর হাসানে মুসান্না থেকে হাসান আসকারি, আর হাসান আসকারির সন্তান হাসানে মুসান্নার সন্তান হাসান আসকারি, আর ইমামে হুসাইনের মেয়ে সাইয়েদা সুগরা ফাতেমা সানি, যে ইমাম পাক
কারবালার প্রান্তরে যাওয়ার সময় তাকে মদিনায় রেখে গিয়েছিলেন। ওই ছোট্ট ইয়ানি হুসাইনি হাসানি ব্লাড রক্ত এক হয়ে দুইজনের সঙ্গে শাদী মুবারক হবে। আর ওখান থেকে নামি বলতেছেন দুই সন্তান থেকে, দুই ভাইয়ের মেয়ে ছেলে থেকে বিয়ে হওয়ার পর ওখান থেকে একজন বলি জন্ম নেবে, যার নাম হবে সাইয়েদিনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী ইয়ানি এই হাসান মুসান্না থেকে, ইমামে হাসান ও হুসাইন থেকে, আলীর দালা থেকে, আলীর নূর থেকে, ফাতেমার নূর থেকে, হাসান হুসাইনের নূর থেকে সারা জগতে যেখানে ইমামে হুসাইন থাকবে সেখানে আল্লাহ কোরআন বলে যাবে। বলেন কোরআন জিন্দা থাকলো না থাকলো? আজকে ইসলাম কোন নদীর দ্বারায় এখানে পেয়েছি। হ্যাঁ, পূর্ব বক্তায় বলে গেছেন সৈয়দ যারা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই। কিন্তু বেলারা তাহলে কি বুঝা গেল যে আজকে ইসলাম কোরআন জীবিত হয়েছে ইমামে হাসানের হুসাইনের ঘর থেকে, নামাজ জীবিত হুসাইন থেকে, রোজা জীবিত হুসাইন থেকে, জাকাত জীবিত হুসাইন থেকে, হজ জীবিত হুসাইন থেকে, কালেমা জীবিত হুসাইন থেকে, সাদ্দা জীবিত হুসাইন থেকে। তার জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, दीन अस्त हुसैन, दीन पढ़ा अस्त हुसैन, सरताजना दस्ते अजीब हत्ता कबीरा ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। ए हुसैन तुम्हें बादशाह, ए हुसैन तुम्हें शहंशाह, ए हुसैन তুমি একা, তুমি হলে ইসলামের আশ্রয়দাতা। ইয়ানি বুঝা গেল আসল নামাজ হুসাইন, আসল রোজা হুসাইন, হাজ হুসাইন, জাকাত হুসাইন, সাদকা হুসাইন, ফিতরা হুসাইন। ইয়ানি আজকে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে জীবন না দিলে ইসলাম জিন্দা হতো না। আর ইমামে হুসাইনের আওলাদ গৌসে আজম আলাইহিস সালাম বাগদাদ নগর থেকে সন্তান ভারতে না পাঠালে আজকে ইসলাম হতো না। আজ যদি ইসলাম পেয়েছেন তো বরকত বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন জালালি বাবার দ্বারাই, আজ যদি ইসলাম পেয়েছেন মুর্শিদ আলী আল কাদেরীর দ্বারাই। পৃথিবীর মধ্যে যেখানে যেখানে ইসলাম রয়েছে আল্লাহর ওলি ইসলাম। আমাকে কেউ বলুন যে কোন নবী ইসলাম নিয়ে এসছেন? একটা দলিল দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছিলাম একটা দলিল যদি ইসলাম মূল তো আল্লাহ বলিরা নিয়ে এসেছেন। আজকে যিনি শুয়েছেন বারকান বাবা, ইনি না আসলে ইনার পুরো ইতিহাস উঠান, হয়তো আমি ইনার ইতিহাস জানি না, কিন্তু ইনার ইতিহাস উঠান যে এই গ্রামটা দেখুন কোনো হিন্দু ছিল, উঠান ইতিহাস। আর ইসলাম প্রচার কথা থেকে হয়েছে, আগে মসজিদ হয়নি। কোন মোল্লা দেখাতে পারবেন যে আগে মসজিদ হয়েছে? আচ্ছা বলে আগে আপনি থাকার কাজ করবেন না ব্যবসা করার ঘর করবেন? কোনটা করবেন? কোনটা করবেন? থাকার ঘর, ব্যবসা কর, তাই তো? থাকার জায়গা থেকে ব্যবসা জায়গা হয়ে যাবে। তো আল্লাহর ওলি সর্বপ্রথম যে গ্রামে গিয়েছেন উনি একটা আগে খানকা করেছেন, ব্যবস্থান ঘর করেছেন। ওই ঘর যখন মানুষ আসতে লাগলেন, ওখানে নামাজ তালকিন দিতে লাগলেন, কালেমা দাওয়াত দিতে লাগলেন, ওই সময় তখন উনি দেখলেন যে এবার একটা আমার মসজিদের দরকার। তখন আল্লাহর ওলিরা মসজিদ বানিয়েছে। ইয়ানি বুঝা গেল ইসলাম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যদি ইসলাম প্রচার হয়েছে তো আল্লাহর ওলির খানকা থেকে ইসলাম এসেছে। আল্লাহর ওলির খানকায়ে পাক থেকে ইসলাম এসেছে। খান ইনার ইতিহাস উঠান দেখুন যে এই এলাকায় হয়তো কোন নাস্তিক ছিল, বেদিন ছিল, কালেমার দাওয়াত দিয়েছিল। ভারতবর্ষে আমি আজকে সুন্নি, তাবলিগি, ওয়াহাবি, লামাধাবি, দেওবন্দি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি প্রতিটা ৭৩ ফিরকার মাযহাবের আলেমকে বলছি, তোমরা একটা দেখাও যে কোন আলেম ইসলাম প্রচার করেছে?
সর্বপ্রথম নামাজ কাকে বলে, রোজা কাকে বলে, হজ কাকে বলে, যাকাত কাকে বলে, কালেমা কাকে বলে, সাদকা কাকে বলে, কোন মোল্লার দ্বারাই প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে। তো মৌলা আলীর সন্তান, মৌলা আলীর বেটা খাজা মঈনুদ্দিন চিশতির দ্বারাই ভারতবর্ষে আজকে ইসলামের ডাঙ্কা বাজে ঘরে ঘরে। খাজা না আসলে ইসলাম। আমি কাউকে গান দিচ্ছি না যে তুমি পীর কেন মানো না, তো তোমার ব্যাপার। আমি দলিল দিচ্ছি, ইতিহাস উঠাও। ভারতে ইসলাম বলিরা নিয়ে এসছেন, তো ইনার ইতিহাস উঠান, দেখেন ইনিও একদিন জিহাদ করেছে। সকলের এই গ্রামে আল্লাহর ওলি আছে, গ্রামে কোনদিন বাধা মুসিবত হয়েছে? একটু বলুন, মরবিয়া হয়তো নিশ্চয় জেনারা এনার কারামত দেখেছেন। কিছু না পেলে তো মানুষ যায় না, যাবে কি? আমি চুপচাপ বসে আছি, আমি কিছুই বলবো না, তারপরে আমার কাছে বসে থাকবে শোনা দেখি বসে আছেন, আমি চুপ করে বসে আছি। তো ওলির কাছে আমরা যাব, কিছুই পাবো না, এটা কি হয়? কোনদিন হবে না। তাহলে আল্লাহ বলি কাছে আমাদেরকে যেতে হবে। তাহলে খোলসা বুঝে গেল বেড়ায় কোথা থেকে বেড়ায়। এবার আসুন যে হযরতে আলী সম্বন্ধে যখন আলোচনা হলো, যে কথাটা আমি বলছিলাম যে আলী আলী করতে গেলে মানুষ আজকাল দেখবেন আপনাকে শিয়া বলে অনেকে বলে না, বলে আলীর চর্চা বেশি করছে, আলী আলী করা মানুষ শিয়া হয়ে যায়, এটা ভুল। আলী আলী করা মানুষ শিয়া হয়ে বলছে। ছোট্ট করে দরুদে পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ নিয়ে আসবো। আল্লাহুম্মা বর্গার বিষয়ে নূর মুজাসসাম রাসূল আরবি একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, সব হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। নূর মুজাসসাম রাসূল আরবি নাবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বল। নূরে মুজাসসাম রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ, নবী যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন নওয়াজ জাহান। জিবরাইল চুমে যার দরবার। নূর মুজাসসাম রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। সময় অনেকেই বলে যে আলী মুর্তজা সাহাবী। আমি আপনাকে ডিক্লিয়ার বলছি, আলী তো সাহাবী, তার ইতিপূর্বে আলীর পরিচয় একটা আলাদা আছে। কি? আলী হল নবীর নূরের এক টুকরা অংশ। জোরে বলুন।
আলী নবীর নূরে এক টুকরা বংশ। আল্লাহ নবী বলছেন আমিও আলী একই নূরে তৈরি। কেমন করে? হাদিস দিচ্ছি। প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক তো, তার কথা আমাদের মানা যাবে না বলে, তাহলে উনি যে রাস্তায় চলেছে আমাদেরকে চলতে হবে। সাহাবীদের কথা যদি কেউ অ্যাভয়েড করে, বাদ দেয়, মুসলমান হবে? হবে কি? কারণ সাহাবীদের বাণী হচ্ছে নবীর বাণী, যেহেতু তারা নবীকে দেখেছে। তো হযরত মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে, এই কারে কোন দিকে কারণ সকালে আমরা যদি পয়সা নিয়ে দিবি তাহলে তো আবু বকর সিদ্দিক তিনার মেয়ে আয়েশা সিদ্দিকা, উনি দেখছেন কি আবু বকর সিদ্দিক হযরতে নবীর দিকে চোখ না লাগিয়ে কেবল কানটা ছুঁয়েছেন। নবী এখানে বসে আছেন, আলী তার পাশে আছে, নবীর নামাজ আছে, আর সাহাবায়ে কেরাম আছে। আবু বকর সিদ্দিক মুখটাকে ঘুরে আলীর চেহারার দিকে বারবার দেখছেন, কিন্তু কান নবীর দিকে আছে, নবীর ভাষণ শুনছেন। নবীর যখন হেদায়েত শেষ, তখন আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, বাবা জান আমি দেখলাম প্রতিটা সাহাবীয়ে রাসূল নবীকে দেখছে, নবীর নূরানী চেহারা দর্শন করছে, নবীর ওয়াজ মুবারক শুনছে, বক্তব্য শুনছে। তোমার স্বামী তোমার রাসূলকে জিজ্ঞাসা করো, আমি নবীর মুখে শুনেছি, রাসূলের মুখে শুনেছি, বেটিরে আমি একসঙ্গে 3 রকম নেকি পাচ্ছিলাম। বলে কি? বলে নবীর মজলিসে বসিয়েছি, এক নেকি, নবীর ওয়াজ শুনছি, আর এক নেকি, আর নবীর মুখে শুনেছি আন্নাজার ওয়াজহাত আলী ও ইবাদাতুন, আমি নবীর মুখে শুনেছি যে আলীর চেহারা দর্শন করা ইবাদত। তার জন্য বেটিরে আমি আলীর মুখের চেহারা দেখছিলাম আর নফলের ইবাদত করছিলাম। জোরে বলেছি। তাহলে কি বুঝা গেল? সময় যদি আলীকে দেখা ইবাদত হয়, মা আয়েশা সিদ্দিকা বলছেন আসিকিও আলী ইবাদাতুন, আলীর বয়ান করা, আলীর জিকির করা, আলীর তাজকিরা করা নফল নামাজের সওয়াব। ইয়ানি তাহলে বুঝা গেল যদি আলী আলী করনেওয়ালা শিয়া হয় তাহলে আবু বকর সিদ্দিককে ফতোয়া দেয়। এসব আমরা অনেকে বলছি সাহাবী মানি, সাহাবীকে মানছি, কিন্তু সাহাবী করণীকে মানি না। মানি আবু বকর সিদ্দিক তিনি নিজেই মাওলা আলীকে, বাচ্চাগুলো বন্ধ করো, মাওলা আলীকে আবু বকর সিদ্দিক নয় বলে প্রতিটা সাহাবী ধরে দিচ্ছিলেন। খোলসা দিয়ে বুঝতে পারবেন না। গাদিরে খুম মক্কা এবং মদিনার পাশে, এখানে কেউ যদি হাদিসের দেখে এসছে, গাদিরে খুম যেখানে নবী বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, কি যে হে সাহাবী বর্গ আমি কে? সাহাবীরা বলেছেন আপনি আমাদের আকা, আপনি আমাদের রাসূল, আপনি আমাদের নবী, আপনি আমাদের হাবিব, আপনি আমাদের কি মুস্তাফা, আপনি আমাদের আকা, আপনি আমাদের সবকিছু। হে নবী বলুন কি বলতে চাইছেন? বলছে আমি কি ছিলাম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন সমস্ত সাহাবীদের সর্দার, নবীদের সর্দার, সমস্ত খোদাইয়াতের সর্দার। তখন আল্লাহ পাকে নবী বলতেছেন যে শোনো আমি তোমাদেরকে একটা জিনিস বলে যাই। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি বলতে চাইছেন। হযরতে সাহাবায়ে কেরাম বললেন, বলে হুজুর বলুন। তখন আল্লাহর নবী ওই গাদিরে খুনের মধ্যে মাওলা আলীর হাতটাকে ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউল মাওলা। বলে সাহাবী বর্গ শুনো, আমি যেমন নবীদের মাওলা ছিলাম, সাহাবীদের মাওলা ছিলাম, রাসূলের মাওলা ছিলাম, খোদাইয়াতের মাওলা ছিলাম, আজ থেকে তোমাদের মধ্যে দেখিয়ে গেলাম আমার পরে যদি তোমাদের মাওলা
মাওলা, নবীদের মাওলা, সাহাবীদের মাওলা, সমস্ত কুল কায়নাতের মালিক ও মাওলা হযরত আলী মুশকিল কুশা। তাহলে কাকে দেখালেন? আলীকে। আর ওই সময় সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান তিনজনের কি বলেছিল শুনবেন? বাক বাক ইয়া আলী বিন আবি তালিব কুল্লু মুমিন আউয়াল বিল মুমিনা। তিনজন মিলে হযরত আলীকে কানে উঠিয়ে বলেছিলেন, হে আলী মুর্তজা, আজকে শুধু তুমি, আজকে সারা পৃথিবীর নয়, আবু বকর, ওমর, ওসমানের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে আমরা তিন খলিফা বলে মানি, তারা আলীকে নিজের আকা বলে কি, মাওলা মানে কি, বাদশাহ, ওদের বড় নেতা। তাহলে যে তিন খলিফা, আউয়াল খলিফা, দোম খলিফা, সোম খলিফা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিন খলিফাকে বলেছেন যে তুমি আমাদেরও কি মাওলা। তাহলে তিন খলিফাই মাওলা আলীকে নিজের মাওলা বলে মেনে নিয়েছে। কিন্তু এখনকার যারা মানুষ আবু বকরকে মানে, ওমরকে মানে, উসমানকে মানে, তালহাকে মানে, জুবাইরকে মানে, হুরায়রাকে মানে, কিন্তু এরা এক না 25,000 সাহাবীরা নবীর কথাকে মেনে আলীকে মাওলা বলেছেন, আলীকে আকা বলে মেনে নিয়েছেন। আমরা 1,25,000 সাহাবীকে মানতে পারি, কিন্তু সাহাবীরা আলীকে মেনেছেন, আমরা আলীকে মানতে পারছি না। তাহলে যে সাহাবী মাননে वाला হবে সে আলী মাননে वाला হবে, যে সাহাবীকে মানবে, আলী মানবে, এর নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, যাকাতও কাজে লাগবে না। যদি তোমার ইবাদত কাজে লাগে, হুব্বে আহলে বাইত আগে কাজে লাগবে। অন্তরে আহলে বাইত আলীর মোহাব্বত চাই, নবীর মোহাব্বত চাই, ফাতেমার মোহাব্বত চাই, হুসাইনের মোহাব্বত চাই। পাক পঞ্জতনের মোহাব্বত ছাড়া কোন ইবাদত কবুল হবে না। উঠান উঠান, আল মুস্তাকদারাতুল হাকিম কিতাবের নাম। আমি যে কিতাবগুলো বলছি সব ইমাম বুখারী লিখেছে, সব ইমাম বুখারী লিখেছে। কোন ব্যক্তি যদি রোজার হালতে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে করতে ইন্তেকাল করে, আর ওই ব্যক্তির অন্তরে যদি আহলে বাইতের মুহাব্বত না থাকে, আলীর ঘরানার মুহাব্বত না থাকে, সে জাহান্নামে যাবে। কেন? আপনাদের একটা মশলা হাল করে দেয়। আচ্ছা বলুন, জান্নাত মালিক কে? কে? আল্লাহ। কে বলুন? আপনি কে? আল্লাহ। কথা বলুন। বন্টনকারী কে? আলী। আমি বলছি না, রাসূল বলছেন যে কিয়ামতের ময়দানে জান্নাত পেতে গেলে আপনাকে আলীর কাছে যেতে হবে, জাহান্নাম পেতে গেলেও আলীর কাছে যেতে হবে। এবার বলুন, আমি এই চাচাদের কথা বলছি, এই চাচাদেরকে ভালোবাসলাম, ইনার বেটাদেরকে আমি ভালোবাসলাম না, ইনি আমাকে শ্রদ্ধা করবেন? কথাটা উত্তর দিবেন। চাচাকে আমি ভালোবাসি দান দিয়ে, নিজের বাপের একটু স্বর্ণ দিই, তাজিম করি, উঠতে বসতে দেখা হলে সালাম কালাম হয়। আমার ছেলের মতো বসে, আব্বা বসে বসে, কিন্তু এনার ছেলের সঙ্গে আমি সবসময়, এনার ছেলের সবসময় 5 হাতে বাঁশ ভরি। তুমি জানতে পারলে আমাকে কে করবে? কি কথাটা বলেন, বুঝাচ্ছে? বুঝা লাগছে তো না? বুঝতে পারিনি? তাহলে আমি আলিয়া মুর্তজা আওলাদ বরকান বাবাকে মানলাম না, আলীকে চতুর্থ খলিফা বলে মানলাম। কথাটা বুঝে যাবে। আবু বকরকে মানলাম, আবু বকরের মওলাকে মানলাম না। ওমরকে মানলাম, ওমরের মওলা মানলাম না। ওসমানকে মানলাম, ওসমানের মওলা মানলাম না। আবু হুরায়রার হাদিস বললাম, আবু হুরায়রার মওলাকে মানলাম না। হযরত আনাসের হাদিস বললাম, আনাসকে মানলাম, আনাসের মওলাকে মানলাম না। হযরত জুবাইরকে মানলাম, জুবাইরকে মানার পর জুবাইর আকাকে মানলাম না। ওমর ইবনে রবিবকে মানলাম, তার আমি করলাম কি? আকাকে মানলাম না। তাই জানি যত সাহাবায়ে কেরাম আছে, সাহাবাদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, সাহাবীদের প্রতি মোহাব্বত রাখা সুন্নাত, আহলে বাইতের প্রতি মোহাব্বত রাখা যতটা ফরজ, আল্লাহকে
যতটা জানো, নবীকে যতটা জানো, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ফরজে আইন। আহলে বাইতের মহব্বত করা ফরজে, যেমন নামাজ পড়া ফরজ, তার চাইতে বড় ফরজ আহলে বাইতের মহব্বত। আলে রাসূলের মহব্বত ছাড়া নামাজ হবে? হবে? পাঞ্জাবের মহব্বত ছাড়া নামাজ হবে? হবে কি? কোনদিন হবে না। তাহলে ইয়ানি আল্লাহ নবী বলছেন, যদি জান্নাত পেতে যাও তো জগতের মধ্যে আলীর ঘরানাকে মানো। ইয়ানি বুলকানি বাবাকে মানেন, পাশে জালালি বাবা আছে তাকে মানেন। কলকাতার দরবারের মধ্যে ইয়াসুফ আলী আল কাদেরী, আল হাসান আল হুসাইনি, বাগদাদি, মাদ্দাসিল্লাহ আলী নুরানি আল মেদিনাপুরি, তিনি আছেন। যেখানে যেখানে সাইয়্যিদ চাঁদা আলে রাসূল রয়েছেন, তাদের তাজিম করেন। কসম খোদার খেয়ে বলি, এসব আল্লাহর ওলি যদি তাজিম করে দেন, কিয়ামতের ময়দানে এই বুলকানি বাবা সঙ্গে করে নিয়ে নবীর চরণে আপনাকে চাঁদ দিয়ে মানা করতে হবে। চলো তাহলে বুলকানি বাবা খালি আমাকে ছাড়া অন্য কাউকে দিবেন। সাহাবীকে টানেন তো হবে কাজ। ধর রিয়া কারণ সাহাবী মানা সুন্নাত, আর এদেরকে মানা ওয়াজিব। এরা আলীর আওলাদ, এরা আওলাদে আলী, আওলাদে হুসাইন, আওলাদে দশের পাক, আওলাদে জালালি বাবা। এরা হলেন আল্লাহওয়ালা। এর আলীর ঘরানা, এর আলীর ঘরানা যেখানে আছে, ইসলাম সেখানে তরু তাজা আছে। হ্যাঁ, বলতে চাইছিলাম বেরাদার, এবার আসুন যে হযরতে আলী মুর্তজার জন্য নবী পাক একটু প্রশংসা করতাম, একটু বরকন বাবার প্রশংসা করতাম, একটু করে দিয়ে করতাম। اللهم صل سيدنا مولانا محمد وعلى প্রশংসা করে দিন বাবার প্রশংসা, বাবার একটু প্রশংসা করে চা খাবেন? اللهم صل على سيدنا مولانا محمد وعلى আরে দরুদটা বলেন যে বক্তব্য শুনে তো দরুদটা বলেন, বক্তব্য কেন আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও কি ভাঙলি রে আমার নবী, বাগানের ফুলের কলি। দয়া করে মেয়েদেরকে পিছিয়ে রাখুন। বুঝলেন বাবজিরা, মানে আল্লাহ রহমতে এই বাচ্চা বয়সে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে বিহার, উড়িষ্যা, মানে এখন আমি আপনাদের দোয়াতে 9টা জেলায় বক্তব্য রাখি, কিন্তু এইরকম মানে চেঁচামেচি অন্য জায়গায় আমি
আমার বেশি প্রোগ্রাম এই হাওড়া থেকে নিয়ে মেদিনীপুর, কসবা, এদিকে আপনার বারুইপুর, বসিরহাট, আপনার আমতলা, আমতা, রানীঘাটি, গাবগাড়িয়া সব এলাকায় আমি প্রোগ্রাম করি। এতে গত সোমবার দিন আপনার করে গেলাম ঘোষেরহাট, আমতলাতে। কিন্তু এইরকম চেঁচামেচি বুঝলেন কোন জায়গায় নাই। যাই হোক, আচ্ছা, চা খাওয়া হলো ইনশাআল্লাহ। আমি অল্প অল্প করে আপনাদেরকে কিছু শোনাই। আমি যে বক্তব্য দিব ধরেছিলাম তার উদ্দেশ্যটা আপনাদের মানে মূল উদ্দেশ্য আমার। এবার আসুন যে মওলা আলী সম্বন্ধে একটা কথা বলে এবার আমরা যাব মাজার শরীফ। মাজার আমরা কেন যাই ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আসুন, আল্লাহ নবী আমার কইলেন কি, কোরআন শরীফে একটা আয়াত আছে, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, মুসলমান এক অপরের কি ভাই ভাই, তাই তো? এক মুসলমান বিপদে পড়লে আর এক মুসলমানের কর্তব্য কি তার পাশে দাঁড়ানো। শুধু এটা নয়, নবী পাক বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো বেধার্মিক থাকে, অন্য জাতের মানুষ, বলছে তাকে তুমি ঘৃণা করো না। তার বাড়িতে যদি অভাব হয়, তার বাড়িতে যদি অসুবিধা হয়, তোমার বাড়ির যদি সংসার চলে, পয়সা আছে, তোমার বাড়ির পাশে কোন হিন্দু ধর্মের আছে, খ্রিস্টান ধর্মের আছে, জৈন ধর্মের আছে, ঈসাই ধর্মের আছে, যদি বিপদে পড়ে থাকে, নবী বলছে তোমার কর্তব্য, আমি রাসূল বলছি, সে তোমার আদমের সন্তান, তোমার জাত ভাই বলে তাকে তুমি সাহায্য করো। এটা নবীর হাদিস। কিন্তু আজকে আমাদের আফসোস, বুঝলেন, বাড়ির পাশে নিজের ভাই খেতে পাই না, নিজের বাপ খেতে পাই না, নিজের চাচা খেতে পাই না, নিজের আত্মীয় খেতে পাই না, পাড়া প্রতিবেশী খেতে পাই না। আমি বললাম কি 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলাম। কেন গেলাম? হয়তো লাগবেন যে মুফতি সাহেব এবার হাজিরের পিছনে লাগলেন নাকি না, এত গল্প করলে কি বক্তব্য যাবে? এরকম বললে কি বক্তব্য ভালো লাগে? আমার বক্তব্য উদ্দেশ্য এটাই, নবী বলছেন তোমার বাড়ির পাশে যদি কোনো ইয়াতীম থাকে, কোন মা হারা সন্তান যদি থাকে, কোন গরিব মেয়ে যদি থাকে, বিবাহ না হতে পারে, নবী পাক বলছেন 5 লক্ষ টাকা খরচ না করে, হজ না করে, তুমি ওই টাকাটি তুমি আজকে দিবা, তুমি কাবা শরীফে যাবা, কাবা দেখবা, মক্কা দেখবা, মদিনা দেখবা, সত্যই আজকে তোমাকে হাদিস সাহেব বলবে। কিন্তু শুনে রে বান্দা, শুনে রে নবীর উম্মত, আমি রাসূল বলে গেলাম, তুমি ওই 5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচা না করে, উমরা না করে, বাড়ির পাশে যদি গরিব থাকে তার হাতে বিকেল দিয়ে হাতে দাও, বাড়ির পাশে ইয়েতিমকে যদি দাও, বাড়ির পাশে কোন ছেলে শিক্ষা অর্জন করতে পারে না তাকে যদি দিয়ে দাও, হয়তো তুমি হাজির হবা না, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলতেছেন ওয়াজাবাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা, আমি নবী মুস্তাফা তোমাকে 70 হজের সওয়াব দিয়ে জান্নাতের টিকিট দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলুন বাবা, আজকে আপনার বাড়ির পাশে একটা গরিব মেয়ের বিবাহ হয় না, আমি টাকা করে হজ করতে যাচ্ছি, হজ হাজির হওয়া যাবে, কিন্তু নবী বলছেন হাজির দরকার নাই, ওই টাকাটা দাও গরিবের মেয়েকে একটু ছাড় করো, এটা বড় ইবাদত। কিন্তু আমরা করি কি, নিজের বাপ খেতে পাই না, মা খেতে পাই না, চাচা খেতে পাই না বলে সবসময় ভালো মন্দ ভরে শ্বশুর শাশুড়ি বাড়িতে দিয়া, বিহাইয়ের বাড়িতে দিয়া, নিজের বাপটা বলে ভালো মন্দ খাবার নিয়ে আসছে তখন লুকিয়ে, আর অল্প স্বল্প খাবার দিকে কমা, মাকে দাও, তো বাবাকে দাও, খাই রে সন্তান, এ ভালোটা যাবে কোথায়? শ্বশুর বাড়ি জিন্দাবাদ। শ্বশুর বাড়ি লাগে বুঝলেন, বলেন আজকে এখানে সব ছেলে আছে,
কোন ছেলে ঈদের দিনে মা বাপকে সালাম করে? করে? কি আওয়াজ করে? করে গো? ভালো লাগে না শুনতে? ভালো লাগছে মুখে আওয়াজ কেন করে না? কোন ছেলে মা বাপকে সালাম করে? আর মা যদি বলে ঈদের দিন হলে হাত ব্যথা করতে ছেলে খেলা পড়ে যাবে। মাকে সালাম করতে ওই ছেলে যখনই বিয়ে হলো ঈদের নামাজ গেল বৈকাল না হতে হতে দিলেন শ্বশুরের দেওয়া বুঝলেন ভ্রমণ গাড়ি বুঝলেন এই গাড়ি যখন ছাড়ে বুঝলেন মানে হাওয়াই পেলেন ফেল ওর কাছে শ্বশুর বাড়ি যাওয়া মাত্র বুঝলেন কিচ্ছু দেখা দেখি নাই জামাই কিন্তু যাবে শাশুড়ি এবং শ্বশুরকে খুঁজে কেন খুঁজে যাওয়া মাত্র ঘরে ঘরে জিজ্ঞাসা করে তোমার মা করি মানে আপনি ভাববেন শ্বশুর শাশুড়ি ভাবতে বলে এত ভালো সালাম করার লেগে আগে আসছে সালামের উদ্দেশ্য ওর নিয়ত কিন্তু আলাদা ও তো জানে যে মাকে সালাম করলে 1 টাকাও পাবো না বাপকে সালাম করলে 1 টাকাও পাবো না তো চ বাপ শ্বশুর শাশুড়ি পায়ে সালাম করি আসি 500 করে 1000 টাকা পাবো না বাইরে মুসলমান পৃথিবীর মধ্যে 3 জনকে পায়ে ধরে সালাম করা যায় বাকি অন্যজনকে ফতোয়া মোতাবেক পায়ে ধরে সালাম করা হারাম 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 গুনাহে কবিরা তওবা ওয়াজিব হয়ে যাবে 1 নম্বর পিতা মাতা সালামের হকদার বলো মুসলমান আজ নিজের বাপ মাকে তুমি সালাম করো না চাচার পায়ে তুমি সালাম করা হারাম 2 নম্বর শিক্ষা গুরু যার কাছে আপনাকে পথ প্রদর্শক ছাড়া অন্যজনকে পায়ে ধরে সালাম কি করবে ছেলেরা করবে মুফতি সাহেব বলে টাকা আমি ছাড়ছি 500 টাকা ছাড়ি নাহলে তো ভালো লুঙ্গি পাবো তো শাশুড়ির কাছে নাম পাবো যে ভালো জামাই আমার হ্যাঁ খবরদার খুব মহব্বতের হলে নবী বলছেন যদি খুব মহব্বতের হয় যেমন নানি মহব্বতের দাদি মহব্বতের বোন মহব্বতের খালা মহব্বতের বলছে তুমি বলকে তাদের কপালে গুসালিত করো এই হাতুর এই জায়গাতে গুসালিত করো যাই কিন্তু পায়ে ধরে সালাম করা যাবে না তো মুসলমান এক অপরে ভাই ভাই তো আল্লাহ নবী করলেন কি আবু বকর সিদ্দিককে কোমরে হাত লাগালেন মানে বিভিন্ন সাহাবীকে এক অপরে ভাই ভাই মানে দেখেন কেউ ঝগড়া লাগে আগেকার যুগে ছিল কি ঝগড়া লাগলে গ্রামের যারা মান্যগণ্য এরকম বয়স করলো ঝগড়া করছে মিলিয়ে মানে যেদিকে বুঝলেন কাকতে ঢুকেছে পয়সা এখনকার বিচার কে করে মরবিরা জীবনে কোনোদিন পেশাব করি পানি লাইনি জীবনে বাংলা পড়া জানে না আরবি জানে না বিচার জানে না সালিসা জানে না সে হবে গায়ের নেতা বা মুরব বিচার বিচার কে করবে যার মধ্যে কোরআন থাকবে যার মধ্যে নবীর হাদিস থাকবে যার মধ্যে নামাজ থাকবে যার মধ্যে রোজা থাকবে যার মধ্যে হজ থাকবে যার মধ্যে নবীর মোহাম্মদ যার মধ্যে ওলি থাকবে যার মধ্যে আহলে বাইত থাকবে সেই হবে গ্রামের বিচার কর্তা না তাই ওর মধ্যে কিছুই নেই ওই হোটেলে বাইরে লিডার তো এরকম লিডার কি বলে হবে ভালো হবে আজকে ভাবছি মরবে গেলাম তোমাদের যুগ চলে গেছে কোন ভাবতাম তো নতুন যুগ বলে গেল তো বলেন তো এই মহল্লাতে কোনদিন এরকম রহমত হবে আর হবে তো আল্লাহ নবী করলেন কি এক অপরে সকলকে ভাই ভাই বানিয়ে দিলেন তো নবী পাককে বলছেন হযরতে আলী ইয়া রাসূলুল্লাহ আবু বকরকে ওমরের ভাই ওসমানকে তালহার ভাই এক সাহাবীকে আরেক সাহাবীর ভাই বানালেন তো নবী গো আমার তো কেউ ভাই হলো না আমি একাই হয়ে গেলাম তো আমার নবী পাক বলছেন আনতা আখিও ফিদ দুনিয়া ওয়াল আখিরাত হে আলী আবু বকর ওমর একই জ্ঞান একই বংশ ইয়ানি তারা উপযুক্ত দেখবে এখানে যত সাহাবী আছে তোমার উপযুক্ত কেউ নাই তার জন্য নবী বলছেন আনতা আকি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত হে নবী
আমি তো সাহাবীদেরকে এক অপরের এই জগতের ভাই বানালাম। হে নবী বলতেছেন, হে আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, আমি এই জগতের মধ্যে আখিরাতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আলী তুমি আমার ভাই হয়ে থাকবে। জোরে বলুন। যে আলীর শান, যে আলীর জন্য নবী বলছেন তুমি আমার ভাই, যে আলীকে নবী কোরআন দিয়েছেন, যে আলীর মুর্তজাকে যে আলীর জিকির ইবাদত, যে আলীর মহব্বত ইবাদত, নবী বলতেছেন আলীকে দুঃখ দেওয়া, আমাকে দুঃখ দেওয়া, আলীকে কষ্ট দেওয়া, আমাকে কষ্ট দেওয়া। বলুন বেরাদার, আলীকে যদি দুঃখ দেয় তাহলে আমার নবী বলছে আমাকে দুঃখ দিল। তাহলে নবীকে যদি দুঃখ দেয় তাহলে আল্লাহকে দেওয়া হলো, আর আল্লাহকে দেওয়া হলো তার ঠিকানা কোথায় যাবে? ফয়সালা কি জাহান? তাহলে বলুন আলীকে দুঃখ দিবেন? তাহলে আলী মানবেন তো? আলীর নামে গানটা বাজাবেন তো? আর আলিয়া মুর্তজা শুধু সাহাবী নয়, আলিয়া মুর্তজা নবীর নূরের অংশ। আলিও নূর, ফাতেমা নূর, হাসানুন নূর, হুসাইনুন নূর। मुर्शिद इमाम अहमद रज़ा बोलते तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। हे नबी मुस्तफा তোমার নূরের পর থেকে যারাই সন্তান কিয়ামত অবধি আসবে প্রত্যেকেই নূরের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আলীর আওলাদ ওলি শুয়ে আছেন এরা প্রত্যেকেই নূরে আলী। তাহলে আলীকে ওলি না ধরেন আপনি বলবেন শুনে দেখাচ্ছেন। কোরআন শরীফে সূরা আহজাব 1 নম্বর, সূরা ইয়াসিন, সূরা তাওবা, এইভাবে 22 কোরআন শরীফে 20 জায়গাতে আল্লাহর ওলির হাতে বাইয়াত গ্রহণ করা, গোলামি হওয়া, তাদের মুরিদ হওয়া মুস্তাহাব এবং জায়েজ বলা হয়েছে। ওলিদের হাতে কি বাইয়াত গ্রহণ করা কি বলা হয়েছে? জায়েজ। এবার আসুন আমরা আল্লাহ কত দেখি তোর হে কত দেখি তো অনেকে বলে ওলি দরবার যাওয়া জায়েজ নাই, কবর জিয়ারত জায়েজ বলছে না, বলে কিনা? 4-0টা আমাদের তো হয় বলছে না, বলে না? বলি এরা বলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা যাবে না, মাজার যাওয়া যাবে না। বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবটা প্রতিটি জামাতের মৌলবি মানবে। কিতাবের নাম ফতওয়ায়ে সামি। কি বললাম? ফতওয়ায়ে সামি। আর দ্বিতীয় কিতাব ফতওয়ায়ে দুররে মুহতার। ফতওয়ায়ে দুররে মুহতার ইমামে কারখি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি আম্মা আলিউস সহিহ মান মাযহাবা ওয়া হুয়া কওলু কারখি ওয়া গায়রা মুসাতি ফি জিয়ারাতিল কুবুরি সাবিতাতাল রিজাল ওয়ান নিসা জামিআন ফালা أفقالا أما على غير فذلك يكون بالاستحاب إطلاق الأصحاب। ইমামে কারখি ফতওয়ায়ে সামি থেকে ফতওয়ায়ে সামি এবং ফতওয়ায়ে দুররে মুহতার কিতাব। ইমামে কারখি বলছেন কি বলছেন যে প্রতিটা মাযহাবের মধ্যে দলিল দিচ্ছেন ফি জিয়ারাতিল কুবুর সাবিতান রিজালাতান নিসা, ইয়ানি বুজুর্গানের দিনদের কবরের মধ্যে দাঁড়িয়ে জিয়ারত করা, কোরআন তেলাওয়াত করা, ফাতিহা পড়া, ফালা আসকালা আম্মাল গায়রু ফাযালিকা ইয়াকুনু বিল ইস্তিহাব বিল ইতলাক আসহাব। এবং সাহাবী থেকে বর্ণিত যে ওলি নবী ও রাসূল গাউস কুতুবে রওজাতে গিয়ে মেয়েরা পর্দার সহিত যাবে, ছেলেরা যেমন যায়, পীর মুর্শিদের বুরকান বাবার রওজায়, গৌসে পাকের রওজায়, খাজা পাকের রওজায়, ইমামে বাকিরের রওজায়, ইমামে হাসানের রওজায়, ইমামে হুসাইনের রওজায়, মাওলা আলীর রওজায়, নবীর রওজায়, মুর্শিদ আলী আল কাদির রওজায়, জাকির কাদির রওজায়, এদের রওজাতে গিয়ে
দাঁড়িয়ে দু হাত তুলে বাবার এই জিয়ারত করা, দুয়ার চাওয়া, মুনাজাত করা 100% জায়েজ। এটাই কর নাই তো জায়েজ। কে বর্ণনা করছেন? ইমামে তারখি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। এইটা কিতাবের নাম ফতওয়ায়ে শামী, ফতওয়ায়ে দুররে মুহতাম। অনেকে বলে এই অনেকে বলে ছোটবেলায় আমি ছোটবেলায় বলছে অনেকে বলছে নবীতে একটা হাদিস দিয়েছে, শুনুন আস্তে। অনেকে বলে যে নবীতে একটা হাদিস দিয়েছে, কি যে কবর জিয়ারত করতে মানা করছে। হ্যাঁ, ওটাও বলছি, শুনুন। সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম হযরতে বরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নাহিয়াতুকুম আন জিয়ারাতিল কুবুর রাফআজু লাহা। নবী বলেছিলেন তোমরা আজকে কবর জিয়ারত করো না। আজ থেকে নবী বললেন আমরা একবার পুরো মানে পুরো ফ্যামিলিটা এবার কিছু লোক ধরে নিয়েছে তো নবী তো কবর জিয়ারত করতে মানা করেছে। কি বলে? হ্যাঁ, ইকো পার্কে না, ইকো পার্কে গেছে। কেন মানা করেছে? এখন ধরুন উদাহরণ বলি, ধরুন আপনি জানেন এই রাস্তাটা এখন খারাপ, আমাকে বললেন মুফতি সাহেব আপনি এই রাস্তায় যাবেন না, আমি কথা মেনে নিলাম। কিছুদিন পর দেখা গেল এই রাস্তাটা ভালো হয়ে গেছে, সবাই যাচ্ছে, তখন আপনি চলাচল করুন। নবী প্রথমে বলেছিলেন বারিদা থেকে বর্ণিত যে তোমরা কবর জিয়ারত করো, তো কেন করো না? কারণ তো আছে। হ্যাঁ, নবী এমনি মানা করে দিলেন। ইকো পার্কে তখন আইয়ামে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত হচ্ছে নবী যে সময় কবর জিয়ারত মানা দেখুন করেছিলেন আমাদের তিনতলা মক্কায়, মানে এখনো হচ্ছে তখন এখন। মক্কাতে কোনো মুসলমান ছিল না। আর মক্কার মধ্যে যত উঁচু কবর দেখেছেন জান্নাতুল বাকি, এটা তখন মলে। সেখানে ছিল ইহুদিদের কবর, মলে। তাদের কবর। তো নবী বলেছিলেন আনি নাহিয়াতুকুম এরিয়া আল কুবুর পুরো এখানে। তোমরা এই সময় কবর জিয়ারত করো। কেন? নবী তো জানতেন এটা নাস্তিকদের কবর। আর নবীও বলেছিলেন যে কবরকে ভেঙে দাও, উঁচু করো, এরকম যে মাজার করতে মানা করতে। আরে খাপা, মাজার করতে মানা করেনি, কবর ভাঙতে মানা করেনি। কোন কবর ভাঙতে রেখে বলছে কোটা? আইয়ামে জাহেলিয়াতের মধ্যে যখন কবরকে তারা তাসিম করতে লাগলো, নবী বলছেন এদের এটা ইহুদিদের কবর, এরা মুসলমান ছিল না, এদের কবর জিয়ারত করো না। আর নবী তখন আবু বকর, ওমর, আলীকে বলেন এগুলোকে ভেঙে দাও। তখন এই কবর ভাঙতে গেছিলেন। নবী কিন্তু মুসলমানদের কবর ভাঙতে বলেননি, কোন দলিল নাই। তাহলে কি বুঝা গেল? নবী আইয়ামে জাহেলিয়াতে বলেছিলেন কবর জিয়ারত করা যাবে না। যখন পুরোপুরি মক্কার মধ্যে ইসলাম প্রচার হয়ে গেল, ওই সময় নবী মুস্তাফা করলেন কি? বললেন তোমাদের জন্য আজ থেকে কবর জিয়ারত করা জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কবর জিয়ারত করলে কি পাবো? হাদিস শরীফের মধ্যে আছে কি? ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من جرى قبري وجبت له الشفاعة। হযরত ওমর বলেন যে ব্যক্তি মক্কা গেল হজ করতে, যাওয়ার পর নবী পাকের রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম জানালো না, নবী তাজিম করলো না, নবী পাকের রওজা শরীফ জিয়ারত করলো না, হাজিও ও শহনशाह की काबा मदीना को देखो। हाजिओ তুমি সব জায়গায় বেশি বড় দেখাবে, মক্কা মদিনা সব জায়গায় দেখো মক্কা মদিনা, কিন্তু যিনি কাবার নবী মুস্তাফা মদিনায় আরাম করছে তাকে একবারে দেখে নাও। জোরে বলুন। ওই সময় যারা আমার রওজায় আসছিল কবর জিয়ারত করলো না, আমার প্রতি জুলুম করলো। এটা আমি বলছি না, নবী বলছেন। দারকুতনি এবং বাহিনী হাত নামা আপনার দেখি এই তো মনে একটা
একটা, দুইটা, তিনটা, কি রে চারটা, কি গুণা 10টা। ইয়া মোহাম্মদ রসুল, হ্যাঁ, এই মোহাম্মদ রসুল বলেন। কি বলে এতেই বলছেন আমরা আলী আলী মাননেওয়ালা। যারা আলী হবে, আলী মাননেওয়ালা, তাদের মধ্যে নামাজ থাকবে। এখানেই মায়ের যারা হুসেন মাননেওয়ালা নামাজ থাকবে। যারা বুরকান বাবাকে মানেন তারা দেখুন, এটা আহলে বাইতের মজলিস। কার মজলিস? করবে না আহলে বাইতের মজলিস। আলীর জিকির, আলীর আওলাদের উরুস পাক হচ্ছে, আলীর ঘেরা। তার ঘন্টা পাকের জায়গা পাকের সামনে বলছেন ইনশাআল্লাহ নামাজ পড়ব। যদি না পড়েন তো কাল কিয়ামতের ময়দানে জবাবদেহি আপনি হবেন, আমি হব না। আগে চিন্তা করবেন। যদি সত্যি আলীকে ভালোবাসেন তো আমি কসম দিয়ে গেলাম, আগামী থেকে, কাল থেকে প্রত্যেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন বাচ্চারা। যদি হুসাইনকে ভালোবাসেন নামাজ আদায় করবেন, ফাতিমাকে ভালোবাসেন নামাজ আদায় করবেন, দৌসে পাককে ভালোবাসেন তো নামাজ আদায় করবেন, বুরকান বাবাকে যদি ভালোবাসেন নামাজ আদায় করবেন। মুখে বললাম আলী আলী, জবানে বললাম আলী আলী, আলীর কর্মকারীতে বললাম না, আলীর মোহাব্বতকারী হতে পারলাম না। যেমন আলীর মোহাব্বত, আলীর মুর্তজা নামাজ ছাড়া ছিল না, হুসাইন নামাজ ছাড়া ছিল না, আউলিয়াগণ নামাজ ছাড়া ছিল না। আমরা তাদের গোলাম, নামাজ ছাড়া থাকবো না। তো চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন, এবার অনেকে বুঝলেন, অনেকে বলে যে আল্লাহর ওলির রওজাতে কি পাবো? হাদিসে পাক মিকাত, মিত পাক, ছোট্ট কিতাব। কিতাবটা আপনার এই কিতাব থেকেও ছোট হবে, পাতা 10 থেকে 12টা পাতা। কিন্তু এক যদি তর্জমা দেখেন 1 লরি হবে, 1 লরি হবে। এটা কিন্তু প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, যে কোনো মাযহাবে মিকাত। চকলেট কেক খেয়ে গেছে। আর 212 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ড, যেটা বোম্বাই থেকে প্রিন্ট হয়েছে। যিনি বর্ণনা করছেন মুল্লা আলী কারি আলাইহি রহমান, এর বুনির বেশি যিনি কই দেখি না বুখারী শরীফের সারা লিখেছিলেন তরজমা ফাতহুল বারী, এবং যিনি মিশকাত শরীফের তরজমা লিখেছেন, মিশকাত শরীফের তরজমা লিখেছেন, মিশকাতুল মাসাবিহ তরজমা করেছেন। তিনি বলছেন বাবার ফোনে লা খালাকু লাহুম হুলাইনি ওয়ালিযাতিনা আউলিয়াল্লাহু লা তাহমুদুনা আলা কুন্না ইয়ানকুলুনা মিন তিনাতে যাওয়ার পর যে দুনিয়াতে তিনি গৌস পাকের আওলাদ, তিনি নবীর আওলাদ, আলীর আওলাদ, তিনি জীবিত থাকাকালীন যতটা ক্ষমতা ছিল, এখন সবলির আস্তানায় বসে কোন কেউ যদি দোয়া চাওয়ায়, এটা হলো হযরতে জাকারিয়া নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সূরা আল-মাইদার মধ্যে সূরা আল-ইমরান, আমার ভালো লাগে না, পুরো ভেসে গেল। সূরা আল-ইমরান, সূরা আল-মাইদার মধ্যে তাফসীর তরজমা আছে। তাহলে কি বুঝা গেল? যে আল্লাহর ওলির রওজাতে যাওয়া জাকারিয়া নবীর সুন্নাত। যদি জাকারিয়া নবী ভুল করতো তাহলে কথাটা বলি, এই আইফোন ধরবে একবার। আইফোন বুঝি না কেন? ইনি রাসূল ছিলেন। আর ঈসা নবীর মা মারিয়াম, মারিয়ামের বাবা ছিল? ছিল কি? ছিল না। বিনি বাবা তৈরি, ওরকম কইস না। সূরা মারিয়ামের পাবে। আর কি জাকারিয়া নবী, মারিয়াম তার সন্তান ছিল না। জাকারিয়া নবী বয়স 70 বছর, সন্তান হয়ে যাবে না হওয়ার রাস্তা বলে যাচ্ছে। উনি এত কেনে ছিলেন, সন্তান আসেনি। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট অবস্থায় কাবার খাদিম বানিয়েছিলেন। ঢের মোট দুম্বা মুখে পায়নি, সেই মেয়ে আল্লাহর কুদরতে বড় হয়েছে। নিশ্চয় আল্লাহ তোমার পাক বান্দি। তখনই আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ তোমার কাবা বাইতুল্লাহর আমি ইমাম, আমি একজন রাসূল, আমি একজন নবী, আমি
একজন পয়গম্বর, আমার বাড়িতে কোন সন্তান নাই, ইজবাসা ফীহুম রাসূলা, আমার পরে ইসলামকে ধরে রাখার জন্য আল্লাহ তুমি একটা রাসূল দাও, একটা নবী দাও। ওই সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কাবার ওসিলায় মারিয়াম যে ঘরে আরাম করে সেখানকার ওসিলায় যেমনই আল্লাহর কাছে মারিয়ামের খানকার ওসিলায় দিল। আল্লাহ বলেন জাকারিয়া নবী তোমার স্ত্রী পেটে বাচ্চা এসে গেছে, ইয়াহিয়া নবী জেনে বলেন তাহলে বলুন গায়বুল্লাহর কাছে চাওয়া বিদআত হয়। তাহলে জাকারিয়া নবী উনি নবী ছিল না কে ছিল? কে ছিলেন উনি? কথা বলেন। জাকারিয়া নবী উনি রাসূল ছিলেন তো? তো নবীর দ্বারা কোনো ভুল হয়? কথা বলেন কেন, ভুল হয় কি? তাহলে নবী যদি একজন রাসূল হয়ে আল্লাহর পাক বান্দী, উনি নবী ছিলেন না? মারিয়াম নবী ছিল না। কেউ যদি বলে মারিয়াম নবী ছিল, ভুল। কিন্তু হ্যাঁ, উনি একজন আল্লাহর নেক বান্দী জান্নাতি, যিনি খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাবেন। ফাতেমা মারিয়াম একজন আল্লাহর পাক বান্দীর ওস্তা মানে দোহাই দিয়ে নবী দোয়া চাইছেন, রাস্তা দিলেন নবীকে যে হে উম্মতে মুহাম্মাদি, আমি জাকারিয়া নবী বলে গেলাম, আমি রাসূল হয়ে আল্লাহ আমার দোয়া কবুল করেনি, আল্লাহ নেক বান্দী হাসান নবী বলছেন যে হে সাহাবায়ে কেরাম, আগেকার নবীদের যতটা ক্ষমতা, কারণ আগেকার নবীকে দেখে কেউ আল্লাহ স্মরণ পায়নি, আর আল্লাহ পাকের নবী বলছেন যে আমার